আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে আসার পরে প্রথম দিকে আমার একটু মন খারাপ হয়েছিল, কারণ ঢাকার ওই যান্ত্রিক পরিবেশটা ছেড়ে এসেছি। এখানে এসে ওভাবে শপিং মল নেই কিংবা অত ফ্যাসিলিটি নেই। তারপরও এখানে এসে ফ্যামিলির সবার সঙ্গে ঈশানিষ্ঠার সময়টাও খুব ভালো কাটছে, আর আমাদেরও বাবা মায়ের সঙ্গে সময়টা খুব ভালো কাটছে। এখন মোটামুটি এখানকার পরিবেশের সঙ্গে আমরাও অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি। প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন কিন্তু তেমনটা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে ঈশানিশরা খেলছে ওদের বুবু আর নানা ভাইয়ের সঙ্গে। আজকে বিকেলে ওদেরকে নিয়ে ওদের নানা বাড়িতে গিয়েছিলাম। তো এই যে নানা বাড়ির ছাদে ঈশানিশরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিল, আর ওদিকে আম্মু হচ্ছে আমাদেরকে তালশাঁস আর গাছের তেঁতুল খাওয়ানোর জন্য তেঁতুলগুলো পাড়ছিল। তালশাঁসগুলো আগেই কেটে রেখেছিল। তা আমি হচ্ছে তালশাঁস খাচ্ছিলাম আর আশেপাশের ভিউটা একটু শ্যুট করে নিচ্ছিলাম। সন্ধ্যার পরে আম্মুকে অনেক নিষেধ করার পরেও আম্মু এই যে মাটির চুলাতে পিঠা বানাতে বসে গেছে। আম্মুর এটা নতুন চুলা, আর নতুন চুলাতে আমাদের নাকি পিঠা না খাওয়াতে পারলে আম্মুর ভালো লাগবে না, বিশেষ করে নাতি নাতনিদেরকে। তো সেজন্যই আম্মু এই যে পিঠা বানাতে বসে গেল। মাটির চুলার পিঠা মাশাআল্লাহ অনেক মজার হয়, আর অনেক দিন পরেই এই টেস্টটা পেয়েছি। ঢাকাতে তো যতদিন ছিলাম ততদিন যে গ্যাসের চুলায় যে পিঠা যেভাবে আমরা লোহার কড়াইতে তৈরি করি সেভাবে তৈরি করছিলাম, আর আম্মু হচ্ছে মাটির চুলায় মাটির যে ছাঁচগুলো পাওয়া যায় সেটাতে পিঠাগুলো তৈরি করছিল। এই পিঠাগুলো ফুলে ফুলে একদম গোলগাল হয়ে গিয়েছিল, মাশাআল্লাহ খেতেও ভালো লাগছিল অনেক। অনেক বছর পরে মাটির চুলার এই পিঠাটা খেয়েছি। আম্মু পিঠাগুলো তৈরি করছিল আর এক এক ব্যাচ তুলে দিচ্ছিল, আর আমরা বসে বসে খাচ্ছিলাম। ওদিকে ঈশানিশরাও পিঠা খুব মজা করে খেয়েছে, তারপরেই হচ্ছে ওদের মামার সঙ্গে খেলতে ব্যস্ত হয়ে গেছে। বাড়িতে একটা বিড়ালও রেখেছে, আর বিড়াল নিয়ে ওরা দুই ভাই বোন ওদের মামার সঙ্গে বেশ খেলা করছিল অনেক সময় ধরে। ওদের এরকম আনন্দ দেখে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল ঢাকা ছেড়ে এসে ভালোই করেছি, কারণ ফ্যামিলির সবাইকে সময় দেওয়ারও দরকার ছিল। আবার ওদেরকেও হচ্ছে ওদের নানা নানি দাদা দাদি সবার খুব কাছাকাছি আনারও প্রয়োজন ছিল এই বয়সে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সবাইকে কাছাকাছি পেয়েছি, কারণ আমরা সবাই কিন্তু একই ডিস্ট্রিক্টে থাকতাম, বলতে গেলে নানা বাড়ি দাদা বাড়ি সবই কাছাকাছি ছিল। আমরা পিঠা টিঠা সব খাওয়ার পরে আম্মু ওদেরকে নিয়ে খেলতে লেগে গেছে। এদিকে ওরা হচ্ছে কানামাছি খেলছিল, তো এই যে একজন একজন করে চোখ বাঁধছে, আর সবাই মিলে তাকে হচ্ছে এই যে পেছন থেকে চিমটি কাটছে, সবাইকে ধরার চেষ্টা করছে। তো এই যে আম্মুকে ধরে ফেলেছে, এখন হচ্ছে ইশরা আম্মুর চোখ বেঁধে দেওয়ার জন্য বলছিল, তো এই যে আম্মুর চোখ বেঁধে দিচ্ছে। জানুয়ারি থেকে বাচ্চাদেরকে নতুন স্কুলে দিতে হবে, তো নতুন স্কুলে যাওয়ার আগ পর্যন্ত ওরা বেশ কিছুদিন ফ্রি থাকবে। তো এই সময়টা ওদের বেশি বেশি নানা নানি দাদা দাদি সবার কাছাকাছি নিয়ে আসব, যাতে করে ওদের সময়টা বেশ ভালো কাটে। কারণ পড়াশোনার মধ্যে যখন চলে যাবে তখন হয়তো প্রতিদিন এইভাবে আসা হবে না, কিংবা ওদেরকে নিয়ে প্রতিদিন বাইরে বেরও হওয়া হবে না। ঢাকায় থাকতে ওদের ছোটোবেলাটা কেটেছে বলতে গেলে অনেকটা বন্দি, আর ওদের ছোটোবেলায় যেহেতু কোভিড ছিল, কোভিডের সময় ইচ্ছা থাকলেও সব জায়গায় ওদেরকে নিয়ে যেতে পারতাম না। ওরা বেশ কিছুটা সময় নিয়ে খেলা করছিল, এক এক করে এক একজন এক একজনকে ধরছে, আর যাকে ধরছে তারই চোখ বাঁধা হচ্ছে। তো এবার হচ্ছে ঈশানের পালা এসেছে, তো ঈশান আবার ইশরাকে ধরলো, তারপরে হচ্ছে আম্মু ইশরার চোখ বেঁধে দিয়েছে। ইশরা আবার যে একবার নানা ভাইকে ধরেছে, আর একবার হচ্ছে ঈশানকে ধরছে, এরকমই ওদের সময় কাটছিল। তো এই যে এবার হচ্ছে ঈশান ওদের নানা ভাইয়ের চোখ বাঁধতে চলে গেছে। তো এই যে আব্বুর সঙ্গে কিছুক্ষণ দুষ্টুমি করে আবার হচ্ছে আমার ভাইটার চোখ বেঁধে দিয়েছে, মানে ওরা ওদের মামার সঙ্গে এখন খেলছিল। আমি ওদের সঙ্গে একটু একটু খেলছিলাম, তবে আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল তাই বারবার মুভ করতে পারছিলাম না, জাস্ট এই সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে নিয়েছি।
আগে সর্বোচ্চ বাড়িতে বছরে 2 থেকে 3 বার কিংবা কোনো বছরে 4 বার আসতাম। আর এখন বাড়িতে যখন মন চায় তখনই ছুটে যেতে পারছি। মাত্র 2 থেকে 3 মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে হচ্ছে ঈশানীর নানা বাড়ি। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের নানা বাড়িতে যেয়ে আমরা এভাবে কানামাছি তারপরে অন্যান্য সব খেলা খেলতাম। ওদেরকে দেখে সেই স্মৃতিটাই মনে পড়ছিল। শুধুমাত্র পার্থক্য এইটুকুই যে ওদের নানু বাড়ি হচ্ছে শহরে আর আমাদের নানু বাড়ি ছিল গ্রামে। অনেকটা জায়গা নিয়ে আমরা খেলাধুলার জায়গা পেয়েছি। তবে অল্প একটু জায়গার মধ্যে আমার আম্মু কিন্তু ওদের জন্য নানু বাড়িতে বেড়ানোর যে ফ্যাসিলিটি সবই রেখেছে। ছাদের উপর গাছপালা থেকে শুরু করে মাছ পর্যন্ত চাষ করে রেখেছে। তো ছাদের উপর ছোট্ট একটা ট্যাঙ্কি আছে যেটার মধ্যে আম্মু মাছ চাষ করে। অন্য একদিন একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ওখান থেকে আমরা চলে এসেছি। আসার সময় তো ওখান থেকে পিঠা আর হচ্ছে মাংস এগুলো খেয়ে এসেছিলাম। তো বাসায় আসার পরের দিনের জন্য রান্না করে রাখছি। তো আজকেও হচ্ছে পেঁপু শাকের তরকারি রান্না করছি। আর এই তরকারিটা শুধুমাত্র আমার জন্য, কারণ ঈশানীশটা ওদের বাবা কেউই খেতে চায় না। তো আমি নিজের জন্যই তরকারি কিছুটা রান্না করে রাখছিলাম। আর ওদের জন্য আলাদা তরকারি রান্না করেছি, ওইটা অবশ্য ভিডিও করা হয়নি। তো এই যে সব মশলা দিয়ে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে রসুন বাটা, জিরা বাটা আর ধনিয়া বাটা দিয়ে দিয়েছি। সাথে শুকনো মরিচ বাটা ছিল কিছুটা, আর কাঁচামরিচ তো কিছুটা ফালি করে দিয়েছি। এখানকার কাঁচামরিচটা আমার খুব প্রিয়। আগে যখন আমরা বেড়াতে আসতাম ঢাকা থেকে, তখন এই কাঁচামরিচ একটু একটু করে কিনে নিয়ে যেতাম, কারণ এখানে বেশ মোটা সোটা ট্যাপা টাইপের একটা মরিচ পাওয়া যায়। এই মরিচটার নাম কি জানি না, তবে আমি এটাকে ডাকি ট্যাপা মরিচ, মানে একটু পেট মোটা টাইপের মরিচ। আর মরিচগুলোর ফ্লেভারটা খুব ভালো লাগে, যে কোনো রান্নাতে দিলেই রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায়। ঢাকা বাজারেও এই মরিচটা কিছু কিছু সময়ে দেখেছি, তবে ওখানে দামটা অনেক বেশি থাকে। আর এমনিতেই হচ্ছে এখন কাঁচামরিচের বাজারে ঝালটা অনেক বেশি। তো এই যে আমার প্রিয় পেঁপুল শাক, এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার থেকে পেঁপুল শাক কিনে এনেছি। তো সেগুলো তো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আবার নতুন করে তরকারিটা রান্না করে রাখছি। এই শাকটা একটু তেতো হওয়ার কারণে এই শাকটা বাসায় বাচ্চারা তেমন একটা পছন্দ করে না। ইশরামণি মাঝে মধ্যে খায়, ওদের বাবাও মন চাইলে খায়। তবে তরকারিটা আমি এখানে আসার পর থেকেই রান্না করার চেষ্টা করি, কারণ এটার সঙ্গে যে মাছই রান্না করা হোক না কেন তরকারিটা খুবই টেস্টি হয়। এই শাকের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটার জন্য। তো এই যে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে শাকগুলোকে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ কষিয়েছি তাতেই শাকগুলো আধা সিদ্ধ মতো হয়েছে, আর এই শাকগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো একটু চেক করে নিচ্ছিলাম যে শাকগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। তো এ পর্যায়ে যখন পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি মাছ দিয়ে দিয়েছি। এখানে পুঁটি মাছ দিয়ে দিয়েছি, এখানকার বিলের একদম ফ্রেশ পুঁটি মাছ। ঢাকার বাজারের মাছগুলোতে একটু নরম পেয়েছি, কিন্তু এখানকার মাছ কিন্তু একদম ফ্রেশ ছিল। মাছগুলোতে হলুদ লবণ আর মশলা মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম। তো শাক সিদ্ধ হওয়ার পরেই মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি। এটাকে প্রায় 7-8 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। তরকারিটা এ পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।